হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলসরি। আজ যাচ্ছি ঘাটশিলা। আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একদিনের মধ্যে আপনারা ঘাটশিলার সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলো দেখে নিতে পারবেন। আর আমরা কি মিস করলাম সেটাও থাকলো এই ভিডিওতে। বর্ষা প্রায় দোরগোড়ায়, এরপর পুজোর ছুটি অথবা শীতকালের ছুটিতে 1 বা 2 দিনের জন্য ঘোরার আদর্শ ঠিকানা হলো ঘাটশিলা। পাহাড়, নদী, অরণ্য, ঝর্ণা সব কিছুই আপনাদের ভালো লাগবে। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বসতবাটি গৌরীকুঞ্জ বাঙালির ঘাটশিলার প্রেমকে আরও বর্ধিত করেছে। এক কথায় পর্যটনের ক্ষেত্রে ছোটা প্যাকেট বড়া ধামাকা বলা যায় এই ঘাটশিলাকে। আমরা যাব গাড়িতে, আপনারা চাইলে ট্রেনে সকালে গিয়ে আবার বিকালে ফিরেও আসতে পারেন। তবে একটা দিন থাকলে ঘোরার আনন্দ আরও বেশি করে অনুভব করতে পারবেন। এই জন্য এই ভিডিওতে থাকলো বেশ কিছু থাকার ঠিকানা আর ঘোরার জন্য এক টোটো দাদার ফোন নম্বর ও প্যাকেজের দরদাম। অপূর্ব রাস্তা, মানে এক্সপেরিয়েন্সটা কিন্তু দারুণ হচ্ছে। আমি চলে এসেছি একদম সুবর্ণরেখা নদীর ধারে। চলুন দেখে আসি ফুলডুংরি পাহাড়। আর এই যে দেখছেন ধারাগিরি থেকে জল এসে এই যে সব বর্ষাকালে ভরে যায়। 1 মানুষ 2 মানুষ সমান ডিপ। কিন্তু ভিডিও দেখে যখন আসবেন তখন মনে পড়বে যে আপনাদের দেখিয়েছিলাম এই যে ন্যাচারাল দোলনা। চলে এসেছি গালুডি। দেখুন সান্ধু বিল্লু দা ধাবা। পশ্চিমবঙ্গের শালবনী থেকে আমরা চলেছি ঝাড়খণ্ডের ঘাটশিলা। আর এই রাস্তাটার দূরত্ব মোটামুটি 150 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি। বেশি দাঁড়ানো যাবে না, কারণ একদিনে সবকটা স্পট দেখে আবার ফিরতে হবে। কলকাতা থেকে কিভাবে আসবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি বুরুডি লেকের সামনে। আমরা যে ওপরের ড্যামের রাস্তাটা এখানে দাঁড়িয়ে ওপর থেকে দেখছি আগে, তারপরে ওই নিচে রাস্তা করা আছে, ওইখানে বোট আছে, অনেক কিছু বোটিং করা যায়, আপনারা চাইলে করতে পারেন। আর এই সময় ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে, যার জন্য এখন মোটামুটি পুরোই ফাঁকা। দুর্দান্ত। এখানে 50 টাকা করে নিরামিষ ভাত বলছেন তো? মাছের ঝোল হলে 50 টাকা, ওটা আলাদা নিতে হবে না থালিও আছে? না, মানে মাছ ভাত 100 টাকা, মাংস হলে আপনার দেশি মুরগ 4 পিস থাকে প্লেটে, 1 পিস আলু থাকে, হ্যাঁ আপনার 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট। মাংস নিয়ে পার হেড 200 টাকা। আচ্ছা আচ্ছা। একদম বুরুডি লেকের কাছে একটা দোকানে বসে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। তো আমরা এখন ভেজ ভাত নেব আর মাছ ভাজা নেব, কারণ এখানে এখনও যেহেতু টুরিস্ট কম, এখনও রেডি হয়ে ওঠেনি। ভাত, ডাল, আলু ভাজা, একটা মিক্সড ভেজ আর মাছ ভাজা। ভাত, ডাল, আলু ভাজা, সবজি, মাছ ভাজা সব সহযোগে খাওয়া দাওয়া সেরে এবার বুরুডি লেক থেকে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। বুরুডি লেক থেকে ধারাগিরি আসা যে রাস্তাটা, পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে আমরা এলাম। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, অনেক জায়গাতেই মানে একটুখানি এবড়ো খেবড়ো, কিন্তু জায়গাটা অপূর্ব। চারিদিকে মানে বিশাল দেখছেন শাল পিয়াল মহুল গাছের জঙ্গল, পাহাড়। এই জায়গাটা যেখানে এসে আমরা লাস্ট এলাম, এখানে পার্কিং আছে, এখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে এখানে দিদিদের সাথে এই যে এনারা অনেকেই নিয়ে যান মানে লোকেদের রাস্তা চিনিয়ে, তো আমরাও ওনার সাথেই যাচ্ছি। এটা আপনারা করবেন, কেননা এখানকার লোকেদের আর বিশেষ কিছু মানে রোজগারের খুবই অসুবিধা, তো এনারা যদি একটুখানি স্বাবলম্বী হন তাহলে সেটা ভালো। To the city streets, we began to feel the fire. অপূর্ব রাস্তা, মানে এক্সপেরিয়েন্সটা কিন্তু দারুণ হচ্ছে। রাস্তার অবস্থাটা দেখুন, দুপাশটা মানে নিচু জঙ্গল, পাহাড়, মাঝখানে উঁচু রাস্তা দিয়ে যাচ্ছি। যেদিকে জল যায় বর্ষাকালে।
ঝুলতে গেলে তো পাট ঝুললে পুরো চলে যাবে। না না ওইটা করবো না, দুলতে গিয়ে তারপরে পাথরে পড়বো। বুরুডি লেকের প্রায় 3-4 কিলোমিটার আগে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। এইটা হচ্ছে বনাঞ্চল অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিসর্ট। এখানে কয়েকটা রুম রয়েছে, আপনারা যদি চান এখানে থাকতে পারেন। চারিদিকটা সুন্দর পরিবেশ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর একটা কটেজ টাইপের, একটা গ্রাম্য পরিবেশে যেরকম বাড়িগুলো হয় মাটির বাড়ি, ওরম টাইপের কটেজগুলো করা রয়েছে। কটা রুম রয়েছে দাদা? আচ্ছা, 4টে রুম রয়েছে। আমরা একটা দেখে নেবো। এখানে পরপর 4টে রুম, এখনো পর্যন্ত 4টে রুম হয়েছে আর কি, একদম নতুন। কতদিন হয়েছে দাদা? 3 মাস। ও মাত্র 3 মাস, তাহলে তো একদম নতুন। কনসেপ্টটা খুব ভালো লাগছে দেখতে, একদম মাটির বাড়ি কিন্তু সব ফ্যাসিলিটি সমেত। দেখুন জাস্ট এখন আপাতত একটা খাট রাখা রয়েছে, পাখা রয়েছে। দাদা এসি টেসি সব লাগানো হবে তাই তো? এরপরে আরো রং টং হবে, অনেক কিছু বাকি এখনো। তো এই যে একটা ড্রেসিং এরিয়া দিয়েছেন, দেখুন বাথরুম, দেখুন গিজার লাগানো, মোটামুটি বাথরুমটা হয়ে গেছে কিন্তু রং হয়নি এখনো। এই যে আমি ব্যবস্থাটা দেখিয়ে দিলাম, এটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। এবং এখন আপনারা দাদা এখন ওপেন হয়েছে, থাকতে পারবে তো এসে? এখন এসে থাকতে পারবেন। এখন এসিটা লাগানোর অপেক্ষা, গরমকাল তো এসিটা এখানে একটু দরকার। তো দাদা খুব তাড়াতাড়ি করবেন, আমি আলাপ করিয়ে দিই ওনার সাথে। দাদা নমস্কার, নাম বলুন। নমস্কার, আমার নাম আনন্দ ভট্টাচার্য। আচ্ছা, বাহ। অ্যাকচুয়ালি অ্যাগ্রো ফার্মিং আমাদের এখানে শুরু হয় হ্যাঁ, বছর 3 আগে। আচ্ছা। তার থেকেই হঠাৎ এই কনসেপ্টটা আসে, কারণ প্রচুর টুরিস্টের আনাগোনা এখানে। আর এই রুমের এখন যেটা দেখলাম ট্যারিফ এখন কত রেখেছে? এগুলো এখন আমরা রেখেছি 1800 রুপিস, সঙ্গে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দিচ্ছি। আচ্ছা, বেডটি? বেডটিও কমপ্লিমেন্টারি। বেডটি ব্রেকফাস্ট, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর লোকাল সাইট সিইং ধরুন এই যে যা ঘাটশিলা দেখানোর, এগুলো আপনারা প্রোভাইড করেন? সমস্ত সারাউন্ডিং, নট অনলি ঘাটশিলা, আমরা ইভেন জামশেদপুর টুয়ার্ডস ওখানেও ওগুলোও করেন। লোকাল গুলো যদি আপনি অটোতে ঘুরতে চান সেটাও করে দেন। ওটা কি রকম নেন? জাস্ট ঘাটশিলাটা? শুধু ঘাটশিলাটা ধরুন আমার যতদূর মনে হয় বোধহয় 1000-1500 মধ্যে হয়ে যায়। হ্যাঁ, আমি চলে এসেছি একদম সুবর্ণরেখা নদীর ধারে। ঘাটশিলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে সুবর্ণরেখা নদী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে লেখা, তার মধ্যে এই সুবর্ণরেখা নদীর নাম পাওয়া যায়। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেটা সুবর্ণরেখা নদীর ধারেই, একদম সূর্য মন্দির আছে সেই সূর্য মন্দিরের সামনে, সেটা তো দেখাবই। আর এই সুবর্ণরেখা নদীর যে দৃশ্য এখান থেকে, যদিও এখন একটু দুপুরবেলায় গরম করছে, কিন্তু বিকালবেলা বা সকালবেলায় খুব সুন্দর, বা শীতকালে দুর্ধর্ষ লাগে। দেখুন ঠিক রথের আকারে বানানো, এই যে 7টা ঘোড়া, সূর্যের 7 রং, সামনে ঘোড়া চালানো হচ্ছে। আর এইটা যেন একটা ঠিক রথ। আমি দূর থেকে দেখাচ্ছি, মন্দিরটা দুর্ধর্ষ, একদম অন্যরকম কনসেপ্ট। চলে এসেছি সুবর্ণ ভিলা রিসর্টে, একদম সুবর্ণরেখা নদীর ধারে। যদি থাকতে চান, দারুণ একটা জায়গা। রিসেপশনে যাই, গিয়ে জেনে নিই এখানকার কি ট্যারিফ আছে, কটা রুম আছে, সব কিছু। বাইরে জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, দুর্দান্ত সাজানো। আর একটু এগোলেই ওপর থেকে সুবর্ণরেখা নদীর ভিউ, দুর্দান্ত। চলুন দেখি। দেখুন ওখানে বেশ কয়েকটা কটেজ করা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ওগুলো যদি খালি থাকে আমি দেখাবো। আগে রিসেপশনে যাই, কথা বলে নিই। এখানেও দেখছি কিছু রুম রয়েছে।
हमारे पास टोटल 8 कॉटेज है, 8 बिल्डिंग है। और बिल्डिंग में 8 रूम है। हाँ, बिल्डिंग में 8 रूम है, उनमें से 2 4 बेड वाला है। अच्छा, और 6 रूम है जो डबल डबल शेयरिंग। डबल। अच्छा, डबल बेड का रेंज क्या है, टैरिफ क्या है? टैरिफ अलग अलग सीजन के हिसाब से चेंज होते हैं। अच्छा, मिनिमम टैरिफ क्या होता है? मिनिमम 2000 है नॉन एसी। गेस्ट का हम लोग परमिशन देते हैं, हमारे गेट है इधर से। और गेट जो से भी एकदम जाना चाहे, नीचे जा जा सकते हैं, नदी के पास। हाँ, yes, ma'am। अच्छा अगर एक्स्ट्रा कोड देते हैं तो 500। আচ্ছা, কর্ড লেনে से 500, नहीं तो 300। দেখুন, ঘাটশিলায় এসে যদি সুবর্ণরেখা নদীর ধারে একটা দারুণ পরিবেশে থাকতে চান তাহলে কিন্তু এইটার বিকল্প নেই, আমি বলবো। আমি তো বুরুডি লেকের কাছেও আপনাদের দেখিয়েছি, খুব সুন্দর আতিথেয়তা, ভদ্রলোক খুব ভালো, তো ওখানেও থাকতে পারেন। আর আপনারা যদি চান যে সুবর্ণরেখা নদীর কাছে থাকবেন, নদী তো প্রায়োরিটি অবশ্যই থাকে, তো এইটা খুব ভালো, এটা একটা আলাদা মজা। আর ঠিক ওইখানেই আমার এই যে হাতের ওইখানটায় যে পাহাড় দেখছেন, ছোট ছোট পাহাড় আছে, এখন দেখা যাচ্ছে না রোদ বেশি বলে, তো ওখানেই সানসেটটা হয়। ডবল বেড ডিলাক্স রুম, দেখুন এটা কটেজ, কিন্তু আমরা দেখছি যে এটা কটেজ রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বেড। এটায় বাচ্চা থাকলে 3 জন হয়ে যাবে, আর অ্যাডাল্ট হলে একটা চার্জ দিতে হবে আপনাদের এক্সট্রা পার্সন হলে। আর এই যে দেখছেন যে একটা ড্রেসিং এরিয়া রয়েছে এখানে। হাই, আচ্ছা, বিশেষত আমার এই দেয়ালের কালার কম্বিনেশনটা দারুণ লাগছে। এখানে সিটিং এরিয়া দেওয়া রয়েছে, অ্যারেঞ্জমেন্ট, জল রয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে কাবার্ড, দেখাচ্ছি এখানে টিভি, খুব সুন্দর করা রয়েছে, মানে সিলিংটা বেশ, ইন্টেরিয়ারটা দারুণ, কালার কম্বিনেশন বলুন সব কিছু। ওয়াশরুম ওখানটা। আচ্ছা, নেক্সট আরেকটা রুম দেখে নেব আমরা। আমরা যে কটেজ দেখে নিলাম, এরকম পরপর কটেজ আছে দেখতে পাচ্ছেন। ট্যারিফ হচ্ছে 2500। এই পরপর কটেজ রয়েছে, দুর্ধর্ষ একেবারে, জাস্ট কটেজে থাকবেন আর এই ভিউ পাচ্ছেন আপনারা। দেখুন দেখুন আমরা চলে এসেছি ওপরে, এই এরিয়া থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখানে বসে আপনারা এই যে রিভার ভিউ নিতে পারেন। টপ মোস্ট এরিয়া, এটা একটা বসার জায়গা, এখানে আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন, টেবিল চেয়ার দেয়া রয়েছে। আর নইলে এখান থেকে আপনারা বসে বসে সুবর্ণরেখার ভিউ নিতে পারেন। আর এখান থেকে হোটেলের ভিউটাও, বাগানের ভিউটাও খুব সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। জাস্ট রিভারটা, ওইদিকে এই যে ব্রিজ, এইদিকে হচ্ছে বাগান হোটেলের, রাত্রিবেলা সুন্দর সাজানো থাকে। যে ভালো কটেজটা দেখে নিচ্ছি, 108, 108 নাম্বার কটেজ। এটার সাথে আপনি ব্যালকনি পাচ্ছেন, সুন্দর ব্যালকনি পাচ্ছেন। দেখুন এই খাটটাও বেশ ভালোই, দুজনের মানে বাচ্চা থাকলে 3 জনের পক্ষে এনাফ। ইন্টেরিয়ার তো কথা হবে না, দুর্দান্ত, মানে কালার কম্বিনেশন। এই যে এখানে দেখতে পাচ্ছি যে ড্রেসিং এরিয়া রয়েছে সুন্দর করে, আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে। দেখুন পুরো রুমটা এখান থেকে ছোটোর ওপরে কিন্তু ক্লিন ওয়াশরুম, গিজার আছে, সব কিছু আছে। ব্যালকনিটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। দেখুন अभी 2500 है उसका, तो ये 2700। 2700 होता है। এই दोनों रूम में ही बैल्कनी है। हाँ, बालकनी है। খাবো। দেখুন আমার এই সামনেই দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে আমি একটা 4 বেডেড রুম দেখাবো। এখানের ভিউটা দারুণ। দেখুন 205 আমি রুমটা দেখাচ্ছি, 4 বেডেড রুম। এটা 3500 এখন চলছে, মানে সিজন অফ সিজন দেখে আপনারা বুক করবেন। একদম নতুন বিল্ডিংটা হয়েছে বলে ও ক্লিনলিনেসের জবাব নেই, দুর্দান্ত। 4 বেডেড দেখুন, 4টে বালিশ দেওয়া রয়েছে। এবার আমরা চলে গেলাম ঘাটশিলা শহরের মধ্যেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত তার বসতবাটি গৌরীকুঞ্জ দেখতে, কিন্তু দুপুর হয়ে যাওয়ায় সেটি বন্ধ ছিল এবং এর কাছাকাছি রামকৃষ্ণ মিশনও বন্ধ ছিল। আপনারা সেই বুঝে টাইমিং ঠিক করে আসবেন। আমাদের এই দুটো এবারের মতো মিস হয়ে গেল। এরপর আমরা চলে গেলাম জাদুগোড়া রঙ্কিনী মন্দির আর গালুডি ড্যাম বা ব্যারেজ দেখতে।
গাড়িতে সময় লাগলো প্রায় 20 থেকে 25 মিনিট মতো। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ঘাটশিলার খুব জনপ্রিয় এবং জাগ্রত মন্দির মা রঙ্কিনী দেবীর মন্দির। দেখছেন এখানে মানত করে নারকোল দিয়ে লাল কাপড় দিয়ে বেঁধে এখানে মানত করা হয়। খুব জাগ্রত মায়ের মন্দির, চলুন দেখি। মোটামুটি আমরা ঘাটশিলা দেখা কমপ্লিট করে ফেলেছি, আরও কিছু বাদ গেল, পরের বারে আবার হবে। ফুলডুংরি হিলটপটা যাব, যদিও হিলটপের ওপরে এই গরমে দুপুরবেলায় উঠতে পারবো কিনা জানি না। আমাদের মিস হয়ে গেল যেটা হচ্ছে মেন পয়েন্ট গৌরীকুঞ্জ একটু বন্ধ ছিল, বাইরে থেকে দেখলাম। আপনারা টাইম নিয়ে আসবেন, যাতে সকাল সকাল দেখবেন, আর নইলে দুপুরে 3টের পরে আসবেন। আর রামকৃষ্ণ মঠটাও দেখার ইচ্ছা ছিল, সেটাও বন্ধ, 4টের পর খুলবে। আমরা পাশ দিয়ে চলে গেলাম, সেটা গৌরীকুঞ্জের একদম কাছে। তো রামকৃষ্ণ মঠটাও আপনারা ওখানে গিয়ে থাকতে পারেন, রামকৃষ্ণ মিশনে বা মঠে যেরকম প্রত্যেকটা জায়গায় থাকা যায় এখানেও থাকা যায়। এইভাবে আপনারা ঘাটশিলা ঘুরে দেখতে পারেন। ফুলডুংরি দেখে আমরা বাড়ি ফিরবো। তার আগে বলি, এই রঙ্কিনী মায়ের মন্দিরটা এত সুন্দর পরিবেশ। সবচেয়ে বড় কথা, কোনো জোড়াজুড়ি নেই, আপনারা ইচ্ছা মতো আসুন, পুজো দিন, যা আপনার সামর্থ্য মতো, কোনো জোর নেই। এবারে দেখবো গালুডি ড্যাম বা ব্যারেজ। এখানে গালুডি ব্যারেজটা এখন মোটামুটি সব লক গেটগুলোই বন্ধ আছে। বিশাল ব্যারেজটা একদম ওপর থেকে নিচ অবধি দেখলে বেশ ভয় ভয় লাগছে। জলটা এখন যেহেতু পাস করছে না খুব একটা, এখন সবুজ একবারে শ্যাওলা হয়ে রয়েছে। সকাল থেকে ঘুরে ঘুরে মোটামুটি আজকে ঘাটশিলার সব দ্রষ্টব্য জায়গাগুলোই আমরা টাচ করে গেছি আর কি। যাই হোক, এবারে লাস্ট আমরা ফুলডুংরির কাছে যাচ্ছি। চলুন দেখে আসি ফুলডুংরি পাহাড়। হয়ে গেল ফুলডুংরি পাহাড় ট্রেকিং, আর হয়ে গেল ঘাটশিলার সমস্ত জায়গা দেখার এন্ড। আপনারা এইভাবে ঘুরে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি থাকেন একটা রাত্রি তো কথাই নেই, ভালো করে উপভোগ করতে গেলে একটা রাত্রি থাকুন। পাহাড়ে ওপরে উঠে দেখছি একেবারে প্লেন একটা জায়গা, গোল করে একেবারে করা রয়েছে। এটা এখানে এরামই ছিল নাকি পরে করা হয়েছে তা আমি জানি না, কিন্তু জায়গাটা ভালো। এই সময় কি রেট যাচ্ছে অটোর, এবং এখানে সাইট সিইং করবেন বা হোটেলে যাবেন, স্টেশন থেকে নেওয়া, ড্রপ, পিক আপ সব কিছু দাদা করেন। এবং দাদাকে আমি বললাম যে আপনাদের জন্য একটুখানি রেটগুলো বলে দিতে, এবং ওনার ফোন নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলে দিন। অসীম কুমার সাউ। অসীম কুমার সাউ। আচ্ছা দাদা, নাম্বারটাও আগে বলে দিন। 9973786157। আর স্টেশন থেকে মোটামুটি ধরুন ওই গৌরীকুঞ্জ বা রামকৃষ্ণ মঠ এই ডিস্টেন্সে কারোর যদি হোটেল টোটেল হয় বা মঠে থাকে তাহলে কিরকম পড়ে? মোটামুটি 60 টাকা। আনন্দিতা প্লেসে যদি যান, আনন্দিতা প্লেস তাহলে 100 টাকা। আর এবার বলুন সাইট সিইং এর কথা। ধরুন আপনি হোটেল থেকে নিয়ে পুরো ঘাটশিলা ঘোরালেন, যা যা মোটামুটি ঘাটশিলার মধ্যেগুলো কিরকম পড়ে? দেখুন, সাইডেতে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 1400 টাকা। আচ্ছা, আমি 1100 করে ঘুরাই। সাইড বি যেটা স্ট্যান্ডার্ড 1500 টাকা আছে, আচ্ছা, আমি 1100 টাকা ঘুরাই। বাহ। 11-2200 টাকা আমি দু সাইড ঘুরিয়ে দিই। বাহ, মানে 2200 টাকায় আপনি মোটামুটি বলতে পারবেন যে কি সাইড দেখেন? সাইডেতে আছে বুড়ি লেক, ধারাগিরি ওয়াটারফলস, ফুলডুংরি টিলা, রাজবাড়ি, চিত্রকূট পাহাড়, সূর্য মন্দির, বিভূষণের বাড়ি আর রামকৃষ্ণ মঠ সাইডেতে আছে। সাইড বিতে? সাইড বিতে আছে আপনার সুবর্ণরেখা রিভার সাইড আছে, রাতমোহনা, সিদ্ধেশ্বর হিল, জাদুড়া রঙ্কনী মন্দির, গালুডি ব্যারেজ, বৈষ্ণবদেবী মন্দির, আর ফুলডুংরি হয়ে ঢুকিয়ে দেয়। দেখুন সান্ধু বিল্লু দা ধাবা, এটা চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া করবো, করে ব্যাক টু হোম। তো
আমরা তো বিকালবেলা এসেছি, সকালে লাঞ্চ করা হয়ে গেছিলো, তাই জন্য লাঞ্চের কিছু নিলাম না। আর এখন এমন একটা টাইম, না ডিনার টাইম না লাঞ্চ টাইম, তো বিকালবেলা স্ন্যাক্স টাইম। আমরা নিয়েছি পেঁয়াজি বা অনিয়ন পাকোড়া, সঙ্গে চা আর একটা মাটন কষা, এখানকার যেটা স্পেশাল, ওটা প্যাকিং করলাম, রাত্রে জমিয়ে খাবো।